কুরবানি করাটা শিখে নেন প্রিয় ভাইয়েরা। আমরা হুজুরের পিছে দৌড়াই, অমুকের কাছে যেতে হয়, কুরবানিটা কেমনে করব। আমি বহুবার আপনাদের কাছে বলি ভাই, মাত্র 60 সেকেন্ডে কুরবানি করা আপনি শিখতে পারবেন। কয় সেকেন্ড ভাই? 60 সেকেন্ডে কুরবানি শিখতে পারবেন। কুরবানিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাধ্যের মধ্যে তাকে কেবলামুখী করে ফেলতেন। পশুটা কেবলামুখী হওয়া এটা একটা মাসনুন। এরপরে মুখস্থ থাকলে পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এইটুক বলছেন। এরপরে আপনি আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ এই পশু দিছো তুমি, আবার তোমার জন্যই কুরবানি করতেছি। কি বলছেন? আল্লাহ এই পশু দিছো তুমি, কুরবানি কার জন্য করছি? আল্লাহর জন্য। এরপরে কঠিন দোয়া আছে, ওইটা পরে জবে করে দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কারা কারা পারেন না হাত তোলেন, একজনও নাই দেখা যায়, মাশাআল্লাহ। এইটা আপনি পড়বেন, আপনার কুরবানি আপনি করবেন। তবে আপনার হাত দুর্বল, আপনি নিজেই কাঁপাকাঁপি করেন, আপনার চলে না, এই হুজুরের বক্তব্য শুনে আপনি নিয়ত করছেন যা আছে কপালে, তো হঠাৎ করে গরুর ধাক্কায় ছুরি উল্টা দিক চলে আসতে পারে। আমি এটাতে উৎসাহিত করতেছি না, তবে যাদের সামর্থ্য আছে আপনি ডিপেন্ডেন্সি ছেড়ে দিয়ে আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, তোমার জন্য আল্লাহ, তোমার পক্ষ থেকে দেওয়া, আমি তোমার জন্য কুরবানি করছি। এইভাবে নিজের কুরবানিটা মেহেরবানি করে আমরা নিজে দেওয়ার চেষ্টা করি। এখানে আরেকটা কথা আছে, আমরা অনেক সময় বলি হুজুর এইটা হচ্ছে অমুকের নামে, আমার আব্বার নামে একটা, আমার আম্মার নামে। কুরবানি কি ভাই আব্বার নামে আমার নামে হয়? যদিও নিয়তটা এটা নয়, ভাষাটা অসুন্দর হয়। আসলে আব্বার পক্ষ থেকে আল্লাহর জন্য, আম্মার পক্ষ থেকে, তো আমরা ভাষাটাও শুধরাই ফেলি, আমরা বলি আল্লাহ, এটা আমার আব্বার পক্ষ থেকে, আম্মার পক্ষ থেকে, আল্লাহর জন্য। এটা আব্বার নামে আম্মার নামে নয়, নাম হবে কার? আল্লাহ। তাহলে আমরা এইভাবে কুরবানিটা শিখে নিতে পারি। এক নম্বর হবে কি, যে বাংলায় আপনি বলতেছেন যে আল্লাহ আমি তোমার জন্য এটা কুরবানি করতেছি, আল্লাহ তোমার দেওয়া নিয়ামত থেকে। এরপরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এইটা আপনি পড়ছেন। এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর যদি আরবি পারেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, এরপরে জবাইটা করে দিবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সাথে একটা জিনিস মনে রাখবেন, জবাই করার সাথে সাথে আমাদের দেশে যেগুলো কসাই থাকে, এরা নামে কসায় না, অনেক সময় কামেও কসাই হয়, সাথে সাথে পায়ের রগ কেটে দেয়। এইগুলো খবরদার কাটতে দিবেন না। একটা পশু 10 মিনিট লাগুক স্বাভাবিকভাবে রক্ত বের হয়ে সে যখন ঠান্ডা হবে, এরপরে আপনি ওই পশুর বাকি কাজে জড়িত হবেন। এটা অনেক সময় বলে তাড়াতাড়ি করে জীবন চলে যাওয়ার জন্য এটা করতেছে, তার জবেহের জায়গা এটা, হাত নয়, পা নয়, কোনো জায়গা নয়। এটা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে নিজেদের পশুকে আল্লাহর জন্য জবেহ করার মতো তৌফিক দান করেন।